বন্ধুরা সবাই কেমন আছেন? আমি ভালো আছি, অবশ্যই আপনারাও ভালো আছেন। ঈদের ছুটিতে আমি বাড়ি যাচ্ছি এবং বাড়ি যাওয়ার পথে হলো এই যে পদ্মা ব্রিজের উপরে দিয়ে যাচ্ছি। এবং পদ্মা ব্রিজটা আপনারা যারা দেখেননি তাদের দেখানোর জন্য একটু ভিডিও করে ছাড়লাম, যাতে আপনারা যারা দেখেননি দেখতে পান পদ্মা ব্রিজটা কেমন। এবং অবশ্যই একসময় আপনারা এসে দেখে যাবেন পদ্মা নদীর উপর দিয়ে যে ব্রিজ দেওয়া। তো ঈদের সময় প্রচণ্ড ভিড়, গাড়ি পথে জ্যাম। সবাই সাবধানে আসবেন যারা বাড়ি আসবেন, আর যারা বাড়ি এসেছেন তাদের জন্য শুভেচ্ছা। তবে দূরের পথে যারা মোটরসাইকেল নিয়ে আসার চিন্তাভাবনা করতেছেন তারা অবশ্যই মোটরসাইকেল না আনার চিন্তা ভাবনা করবেন, কারণ পথে প্রচণ্ড দুর্ঘটনা হচ্ছে ইদানিং। দূরের পথে মোটরসাইকেল না যাওয়াই ভালো। আর যদি কেউ আসতে চান সাবধানে আসবেন এবং গাড়ির নিয়ন্ত্রণ রেখে চালানোর চেষ্টা করবেন, যেহেতু হাইওয়ে রোডে প্রচণ্ড গাড়ি যাতায়াত করে এবং গতি নিয়েই করে, সে কারণে অ্যাক্সিডেন্ট হওয়ার সমস্যাটা থেকেই যায়। আর আমি তো আসলাম, প্রচুর ভিড় এবং গাড়িও প্রচুর রোডে যাতায়াত করতেছে। আপনারা সাবধানে আসবেন এবং যারা মোটরসাইকেল চালাবেন অবশ্যই দুজন থাকেন একজন থাকেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন এবং সেফটি এই জিনিসপত্র যদি থাকে সেগুলো আপনারা ব্যবহার করবেন। পদ্মা ব্রিজ যে গাড়ি যাতায়াত করতেছে আপনারা দেখতে পাচ্ছেন। আর পদ্মা হয়ে যাওয়ার কারণে, ব্রিজটা হওয়ার কারণে দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য যাতায়াত ব্যবস্থাটা সুন্দর হয়েছে। এটা সময় কম লাগে, আগে যে পরিমাণ সময় লাগতো এবং প্রচুর পরিমাণে কষ্টও হতো, কিন্তু অল্প সময়ের মধ্যে দিয়েই আমরা ঢাকা থেকে খুলনা, যশোর, ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাট অঞ্চলগুলো আমরা আসতে পারি এই যে পদ্মা ব্রিজের কারণেই। তো বন্ধুরা আপনারা দেখেন যে পদ্মা ব্রিজটা কেমন, দেখানোর চেষ্টা করলাম। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন।